50 পদের ভর্তা, সব ধরনের ভর্তা পাওয়া যায়, কম বেশি সব ধরনের ভর্তা পাওয়া যায়। আর তুমি কি কখনো গেছো না আজকেই প্রথম না যাওয়া? এই ফার্স্ট টাইম শুনছি একজনে খাইয়ে এসে বলছে, অন্তরি যাই নাই, কিন্তু যাইয়া হবে দেখতাছি যে আসলে ঠিক কিনা 50 পদের ভর্তা, কিন্তু হ্যাঁ ছবি আইনা দেয়াইছে। আচ্ছা, আমরা রওনা দিলাম। উদ্দেশ্য 1 নম্বর, তা সুজনের সে কাঙ্ক্ষিত যে পিঠার দোকান সেটা পাই কিনা, চলেন দেখা যাক। এদিকে বামে চাপাই দিয়েন, ওদা গামে ওই যে গাড়ির পিছনে চাপাই দেন, সমস্যা নাই। আচ্ছা কাকা, এই জায়গাতে পিঠা বিক্রি করে কোন জায়গায় বইতারেন? ভিতরে ভিতরে? ভিতরে ওই যে এক পিচিয়ে বিক্রি করে, অনেক ওদের ভর্তা দেয়। এদিকে যায় বামে, চলো। সুজন সামনে সামনে আসতেছে, যেহেতু সুজন জানে না আজকে আসলে ফার্স্টলি আমরা এখানে আসতেছি যে হচ্ছে আপনার পিঠের দোকানটা খুঁজতে। এখানে কয়েকটা দোকানই আছে পিঠার, কিন্তু সঠিক দোকানটা আমি চিনি না, এই জন্য এক রিক্সাওয়ালা কাকারে জিগাই লইলাম যে পিঠার দোকানটা কই। রিকশাওয়ালা কাকার কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে কাকা দোকানটা কোথায়, ঠিক আছে। তো উনি বলছে যে একটু সামনে চলে যান, সামনে গেলে হয়তো পাইতে পারেন। তার জন্য সুজনকে দিলাম সামনে, সুজনই বলতে পারবে যে আসলে কোথায়। আচ্ছা সুজন, হ্যাঁ। তোমার কি পিঠের দোকান পাবো আজকে নাকি? না ইনশাআল্লাহ পামু। কারণ আমরা হচ্ছে না জেনে আসছি, সেই কারণে এখন ঘুরতে হইতেছে, ঠিক যে আছে। এক বড় ভাই বলছিল, মানে এক বড় ভাইয়ের কথা শুনে মনে করেন যে দোকান খুঁজতেছি আমরা। অবশেষে পাইছি। আমার এক বন্ধু ওই খাইয়া গেছে পিঠা, অবশেষে ওই আসতেছে, এই জন্য ওয়েট করতেছি। এখন আমরা চা খাইতে যাইতেছি, চলো। অনেকদিন ধরেই হাঁটতেছি, এখনো পর্যন্ত মানে সেই লোকেশনটা খোঁজ করে পাইনি, যার কারণে ভাবলাম যে একটু চলেন চা খাওয়া যাক। সুজন বলতেছে ভাই চলেন চা খাই। তো এর মাঝে ও আর কি বলতেছে যে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ও এখান থেকে মানে পিঠে খাইছিল, তো ওকে ফোন দেওয়া হলো, ও বলতেছে আমরা আসতেছি। তার ভিতরে একটু ওয়েট করি, আমরা চার দোকানে একটু চা খাই। 10-15 মিনিট লাগবে। হ্যাঁ, তো চা খাই, চা খাওয়ার পরে ও আসলে তারপরে আমরা আবার সেই গন্তব্য স্থলে যাবো। চায়ে চুমুক দিয়ে একটা লোককে খুব মিস করতেছি সুজন, লোকটা হচ্ছে রাসেল। আসলে রাসেল উবার চালায়, যার কারণে আজকে রাসেল আসতে পারে নাই। ওকে আজকে খুবই মিস করতেছি। ও থাকলে হয়তো কি আপনাদেরকে আরো একটু বিনোদন দিতে পারতাম। ভাই আমার দোনো ভিডিওতেই ছিল, আজকে ভিডিওতে নাই ছিল। ওই যখন ভিডিও করতে আসবো তখনই ওই গেছে বাইরে বাসায় থেকে। হচ্ছে উবার চালায় যেহেতু ওর এমনি বর্তমানে একটু খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে ও আসতে পারে নাই। তো চেষ্টা করবো আগামীতে ওকে সাথে নিয়ে ব্লগ দেওয়ার। আচ্ছা, রিপন চলে আসছে না? এ রিপন, কি চিনতে পারছো? তো চলেন রাস্তা পার হচ্ছি। আরে খুঁজতে তো পাইতেছি না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে খুঁজতেছে, ও খুঁজতেছে, ও না যাইনি চলে আসছে, ঠিক আছে। অবশেষে পিঠার দোকানটা পাইছি। আচ্ছা, আমরা কিন্তু চলো। কাঙ্ক্ষিত সেই পিঠার দোকানে দিয়ে অনেক ভিড়। আচ্ছা, এনে কত পদের ভর্তা সুজন? এনো হেরা হলো আজকে এদিকে দেখো, 40-60, আগে বেলা এর বাপে থাকতে 100 পদের বানাইতো। এই দোকানটা হচ্ছে আপনার মাজার রোডের নিউ মার্কেটের নিচে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আপনার প্রায় কত 52 পদের ভর্তা আর কি পাওয়া যায়। 52 পদের ভর্তা, 38 পদ আছে বর্তমানে, 38 পদ আছে। বর্তমানে আমরা একটু লেট করে আসছি, যার কারণে অনেক যে 52 পদের ভর্তা পাওয়া যায় ওইটা আমরা পাইলাম না। তো অল্প কিছু কম আছে। 3টা ডিম পিঠা লইছি, 3টার দাম রাখছে হলো 100 টাকা, এমনি বিক্রি করে 40 টাকা করে। আপনারা 40 টাকা করে লবো, কিন্তু যত লোক বেশি লই যাবেন তত মনে করেন ডিসকাউন্ট পাবেন। আর আনলিমিটেড ভর্তার কোনো লিমিট নাই, কিন্তু নষ্ট করা যাইবে না। আপনি যত পদের ভর্তা খাইতে পারেন লবেন, লইয়া আপনি, কিন্তু কথা হলো একটাই, কোনো ভর্তা নষ্ট করা যাবে না। আপনি যেটুক খাইতে পারবেন ততটুকুই লইবেন। মনে করেন যে আমরা 3টা ডিম পিঠা লইছি, 3টা দাম হয়েছে 120 টাকা, আমগো কাছে রাখছে 100 টাকা। সুজন ভর্তা নিতে ব্যস্ত, ঠিক আছে। সুজন কি ভর্তা নিচ্ছ? আমি লইছি সৌসা। কি ভর্তা? সৌসা। সরষা না সরিষা? সরিষা। তাহলে সৌসা বলতেছ কেন? মানে তোমাদের অঞ্চলের ভাষায় ব্যবহার করলা নাকি? টমেটো। টমেটো, আরো আছে সৌসা,
আচ্ছা খায়া লই, অনেক পদের ভর্তা আছে, আগে হালকা হালকা টেস্ট করে লই। শসা জাত বেশি তো এলাকা, শসাটা সেই স্বাদ লাগে। আচ্ছা কেমন লাগতেছে? টমেটোটা খায়া দেখি। ঠিক আছে, পিঠা কি ঠিক আছে? আমার কাছে শসা চাইতে টমেটো ভর্তাটাই সেই লাগতেছে। টমেটোটা প্রায় সজের মতো, টমেটো সস যেরকম তার থেকে ডাবল বেটার। মানে কিনার সসের থেকে এটা ভালো, তাই? এটা কি তোমার কি মনে হয়, এটা কি নিজেরা বানাইছে? এই সব এখন নিজে হাতের বানানো, এখনো কিন্তু চেষ্টা টমেটো করতেছে ভর্তাটাই সেই স্বাদ লাগছে। আচ্ছা টমেটোর ভর্তাটা ভালো লাগছে না? আমি টমেটো দাই খাবো। সেখানে তো অনেক পদের ভর্তা আছে, টমেটোই তা লও, তুমি টমেটোই ভালো প্রতিটা লাগছে। টেস্ট করতে পারো। ভাই সুজনের কথা শুনে আমি সরিষা ভর্তা নিয়েছি, আর রিপনের কথা শুনে নিয়েছিলাম হচ্ছে মরিচ ভর্তা। মানে মরিচ ভর্তাটা এত স্ট্রং, বলার মতো না, প্রচণ্ড ঝাল। এখানে মরিচ মরিচ ভর্তা, তারপর হচ্ছে গিয়ে আপনার রসুন পেঁয়াজ মিক্স, তো প্রচণ্ড পরিমাণ ঝাল। ঠিক আছে, ভর্তা কেমন? আমরা 3টে ভর্তা ট্রাই করছি, আসলে সব ভর্তা তো খায় দেখা সম্ভব না। আমি তিন তিন পদের ভর্তা লইছি। 3টে ভর্তা ট্রাই করলাম, তো সব থেকে অ্যামেজিং যেটা সেটা হচ্ছে মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা ভর্তার কোয়ালিটি কিরকম? স্ট্রং। টমেটো ভর্তাটা খুব ভালো, অন্য অন্যটা কেমন আমি জানি না, টেস্ট করি না যেহেতু। তো শুধুমাত্র টমেটো ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা আবারও তার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার মাজার রোড, মিরপুর 1 মাজার রোড। আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোন মার্কেট জানি, শাহ আলী শপিং প্লাজা। আচ্ছা এইখানে আসলে কাকার পাবেন, এটা খাইতে আসবেন অবশ্যই। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই।